আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। যে কারণে বরিশাল এবং নোয়াখালীর মানুষদেরকে মানুষ ঘৃণা করে, এটা সবচেয়ে কারণ আমি যেটা বুঝি যে আসলে মানুষ যাকে খুঁটে খুঁটে খেতে পারে তাকেই সে পছন্দ করে, আর যার কাছ থেকে খুঁটে খুঁটে খেতে না পারে তাকেই তারা ঘৃণা করে। বিশেষ করে দেখবেন যারা অনুসন্ধানী লোক, যারা স্বার্থপর লোক, তারা চায় যে মানুষকে কীভাবে সুন্দর করে খুঁটে খুঁটে খাবো, বা তাকে পাম্পট্টি মেরে তার কাছ থেকে আমার স্বার্থের পুরোটা হাসিল করব, কিন্তু তাকে আমি চারানো দিব না। তো এই ধরনের লোক আপনি অন্য সমস্ত দেশের লোকদেরকে, ভালো আছে মন্দও আছে, ভালো লোকও আছে, এমন লোক আছে খুব মহৎ লোক, যে খরচ করে বা তাকে খাওয়াতে চায়। আবারও খারাপ লোকও আছে যারা এক টাকা খরচ করবে না, বরঞ্চ মানুষের পকেটের থেকে টাকা কেটে নিবে। কিন্তু দেখা গেছে যারা বেশিরভাগ চালাক লোক, তারা সব ধরনের লোকদেরকে ভাঙিয়ে খাওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু যখন দেখে যে আসলে এই লোককে ভাঙিয়ে খাওয়া যাচ্ছে না, তখন ওই লোকের দোষটা ধরে না। কিন্তু যদি তার বাড়ির নোয়াখালী বা তার বাড়ির বরিশাল হয়, তখন তাকে ওই না ভাঙিয়ে না খাওয়ার উছিলায় তার বদনাম শুরু করে যে এই লোককে তো ভাঙিয়ে খাওয়া যাবে না, অতএব সে তার পকেট থেকে একটা টাকাও বের হয় না। সে বরিশালের লোক বা নোয়াখালীর লোক, তারা কিন্তু দেখবেন আপনি, আমি এরকম মানুষদেরকে সাথে চলে দেখছি যে যারা বরিশাল বা নোয়াখালীর লোক, ওনারা একটু টাকার দিক থেকে অনেক হিসাবী হয়ে থাকেন। টাকাটা বের করতে তাদের অনেক খুব সমস্যায় পড়তে হয়, বা তারা আরও 10 বার ভেবে দেখেন। আর এই ভেবে দেখার দরুন কি করে, মানুষের মাঝে একটা প্রচলিত ধারণা তৈরি হয়ে গেছে যে নোয়াখালী এমনকি বরিশালের লোকরা তারা খারাপ লোক। তাদের সাথে অনেককে দেখি বা অনেকের কাছ থেকে শুনি যে সম্বন্ধ বিয়ে দিতে গেলে নোয়াখালী আর বরিশালের লোকদেরকে এড়িয়ে চলার জন্য চেষ্টা করে। আমি আমার লাইফে অনেক মানুষের সাথেই চলেছি, নোয়াখালীর লোকদের সাথেও চলাফেরা করেছি, বরিশালের লোকদের সাথেও চলাফেরা করেছি। কিন্তু বাস্তবতা হলো যে আপনি দুনিয়ার সব জায়গায় ভালো লোকও পাবেন, খারাপ লোকও পাবেন। কিন্তু শুধু যে আপনি বা আমি নোয়াখালী আর বরিশালের লোককে যে এক চাপা খারাপ বলবো, এটাও কিন্তু ঠিক না। এই কারণে দেখা যায় অনেকে বাড়ি বরিশাল কিন্তু পরিচয় দেয় আমরা ঢাকাইয়া, বা অনেকের বাড়ি নোয়াখালী কিন্তু তারা দেশের পরিচয় দেন না, এটাও ঠিক না। দেশ নিজের মার মতোই, অতএব দেশকে সম্মান করব। মানুষ আমাকে ভালো বলুক বা খারাপ বলুক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করেন। আমি